মুহূর্তে কার বাড়িতে, এটা একটা গভীর প্রশ্ন। আমি এখন এই মুহূর্তে শ্বেতার বাড়ি। শ্বেতা আমার কেমন বোন হয়, এটা আরো বড় প্রশ্ন। শ্বেতা আমার নিজের বোন হয়। শ্বেতা, তুলু এরা আমার নিজের বোন। মামাতো মানে পিস্ততো এই সমস্ত সম্পর্কগুলো আমাদের কাছে উজ্জ্বল। আমরা মনে করি আমরা নিজের, একদম নিজের। আর সবচেয়ে বড় কথা, মায়ের পেটের ভাই বোন হলেই নিজের হয়, তাছাড়া নিজের হওয়া যায় না। আর আমার হ্যাঁ, রক্ত তো একই। তার কারণ আমার মা আর সে তার বাবা দুই ভাই বোন, মানে এক মায়ের পেটের ভাই বোন। তাহলে সেটা হচ্ছে মামার মেয়ে, আমি হচ্ছি ওর পিসির মেয়ে। তাহলে কি হলো সম্পর্কটা? একই তো হলো। আর আমরা কোনোদিন তফাতে দেখিনি, আমরা ছোট থেকে একইভাবে বড় হয়েছি। আর এই যে মামার বাড়ির দিক বা মামার বাড়ির বংশ, সবার বড় সন্তান হচ্ছে আমি, মানে সবার আদরে বড় হয়েছি। বড় মামার চোখে, ছোট মাসির চোখে আমি ছিলাম নয়নের মণি, এবং সমস্ত মামাদের কাছে আমি হচ্ছে নয়নের মণি। তার কারণ আমার মা এই মামার বাড়ির দিকে সবার বড়, আর সেই বড় মেয়ের সন্তান হচ্ছে আমি। তার মানে কতটা আদরে, বুঝতে পারছো? আর সেই আদরের জায়গাটা সব সময় পেয়েছি। আর সেই কারণে ভাই বোনেরা আমাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড। মানে কোনো ভাই বোনকে বাদ দিতে পারবো না, প্রত্যেকটা ভাই বোন রুমকি দিয়ে বলতে অজ্ঞান। তা সেই জায়গাটা অর্জন করতে হয়, একদিনে তো পাওয়া যায় না। আর এরকমও অনেকে কমেন্ট করেছো যে বিয়ে বাড়িতে এসে কদিন মানুষ থাকে। আমি তো এসি কালকে, পরশুদিন সরি, কালকে গেছে বিয়ে, আজকে বিয়ের পরের দিন। আমি তো এক সপ্তাহ রাখবো, হ্যাঁ কোনো সমস্যা হয়? হ্যাঁ সেটাই, মানে কোন জায়গায় মানুষ থাকে যেখানে ভালোবাসা পাওয়া যায়, যেখানে ভালোবাসা পাওয়া যায়। নিজের বাড়ির বিয়েতে মানুষ আরো এক সপ্তাহ আগে আসে, আর বিয়ে টিয়ে কাটিয়ে বিয়ের রেস্ট টেস্ট মিটিয়ে এক সপ্তাহ আগে যায়। মানে আমরা তো এরকমই জানি, তাই না? নিজের বাড়ির বিয়েতে তো এটাই হয়। মানে কিছু মানুষের এত সমস্যা আমাদেরকে নিয়ে, আমি বুঝতে পারি না। করতে পারছে না। তারা কোনোদিন জয়েন্ট ফ্যামিলিতে বড়ই হয়নি, তারা মামা মাসি পিসি এই তারা কোনোদিনও এইসব ভালোবাসা পায়। হ্যাঁ, তারা ভাই বোন আত্মীয় স্বজন এইসব নিয়ে বোঝেই না, ভালোবাসা নিতে জানে না। কারণ আমাদের কোনো অনুষ্ঠান হওয়া মানেই হচ্ছে একসাথে এক জায়গায় হওয়া। মানে আমরা ভাবি কতক্ষণে কি একটা হবে। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। গেল বছর, তার আগের বছর জামাই ষষ্ঠীতে মামা যেভাবে আমাকে নিয়ে এসছে, মানে কি বলবো, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ওই আশাটা না আসলে আমরা আফসোসে শেষ থাকবো। মামা আজকে আমাদের মধ্যে নেই, আমরা ভীষণ দুঃখ পাই যে মামা আমাদের মধ্যে নেই আজকে। সেবার আমাকে একদিন, মানে সকালবেলা, মানে ষষ্ঠীর আগের দিন সকালবেলা না, ষষ্ঠীর দিনই ফোন করেছে হঠাৎ করে। তখন সকাল বাজে 10টা বাজে। আমি অলরেডি জামা কাপড় ভিজিয়ে ফেলেছি কাজু বলে। আমাকে বলছে মা আয়, তোকে আসতেই লাগবে, আসতেই হবে, আমি জানি না, কোনো কথা শুনবো না, তুই আয়। তা আমি তুলুকে সেটাকে নিমন্ত্রণ করেছি, তুইও আমার মেয়ে, তুই আমার বড় মেয়ে, তোকে আসতেই হবে। তা সেই দিন যদি আমি না আসতাম মামার কথাতে, আজকে সত্যি অনেক আফসোস করতাম। মানে ওই সেই 10 মিনিটের একটা ডিসিশন নিয়ে আমি ছুটে আসি। মানে আমি যে কিভাবে এসেছি একমাত্র আমি জানি আর ঈশ্বর জানেন। ট্রেনে অসম্ভব ভিড়, মানে একদম শিয়ালদা টু নবদ্বীপ অব্দি বসার জায়গা পাইনি, কনস্ট্যান্ট দাঁড়িয়ে এসেছি। আর ভিড়ে মনে পা ফেলার জায়গা, জ্যৈষ্ঠ মাসের গরম। তা এটা হচ্ছে ভালোবাসার টান। এটা যারা কমেন্ট করে আমার মনে হয় তারা বুঝবে না, তাদের বোঝার ক্ষমতাই নেই, শুধু ইগনোর। হ্যাঁ একদমই সত্যি তাই। তারা এত কথা বলার মানে যোগ্যই না, এটাই। আর আমিও শ্বেতা তুলু আনতে পাগল, আর ওরাও রুমকি দিয়ে আনতে পাগল। তা এই বন্ডিংটা আমার মনে হয় অনেকে নিতে পারছে না। যারা নিতে পারছে না তারা প্লিজ আমার প্রোফাইলটাকে নয় ব্লক করে দাও, আর না হলে স্কিপ করে বেরিয়ে যাও, আমাদের ভিডিও দেখো না প্লিজ। আমার অনেক বন্ধু আছে যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে, তাদের জন্য আমি ভিডিও পোস্ট করি। অলরেডি আবার ষষ্ঠী নিমন্ত্রণ পেয়েও গেছি। সে তার শ্বশুর বাড়ির তরফ থেকে, মানে সে তার শাশুড়ি মা আমার মাসি হয়, ঠিক আছে? মাসি এটাই বললো যে রুমকি তুমি আমার বড় মেয়ে, তুমি কিন্তু ষষ্ঠীতে তোমার পরিবারকে নিয়ে আসবে, ঠিক আছে? আসবে, এবং আমার বাড়িতে এবার জামাই ষষ্ঠী হবে। হ্যাঁ,
মানে অ্যাডভান্স মানে আসতেই হবে, কিছু করার নেই। এই ভালোবাসাগুলো অর্জন করতে হবে। যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, আর বড় করতে চাই না, অনেকে আবার ধৈর্য হারিয়ে ফেলবে। তা ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।